আপনার সঙ্গে আর 5টার 5 স্পেশালিতেই ডাকাত ধরার খবর দেবো আপনাদের। তবে ডাকাত কিভাবে ধরা গেছে তা এক অভিনব কায়দা। গোয়েন্দারা খুঁজে বার করেছেন এমন প্ল্যান, যে প্ল্যান থেকে ধরা পেরোয় গেল ডাকাত। কিভাবে না, একটা মদের বোতল, ডাকাত দলের ফেলে যাওয়া মদের বোতল, সেই মদের বোতল ডাকাত দলকে ধরিয়ে দিল। কিভাবে? পুরুলিয়া থেকে আমার প্রতিনিধি ইন্দ্র আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্র, ডাকাত দলের ফেলে যাওয়া মদের বোতল কিভাবে ডাকাত দলের কাছে পৌঁছে দিল পুলিশকে? দেখো অতুল, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি গোয়েন্দা গল্প, এবং ফেলুদা থেকে শুরু করে বঙ্কেব বস্যি এবং কাকাবাবু। ফলে এই পুরুলিয়ার যে ডাকাত দল বা ডাকাত দলকে ধরার যে গল্প, খানিকটা মিল রয়েছে। তার কারণ যেভাবে সাফল্য পেয়েছে ডাকাত, 6 জন ডাকাতকে ধরেছে পুরুলিয়া জেলা পুলিশ, তাতে একেবারেই সাধুবাদ দিতে হয় বা প্রশংসা করতে হয়। একেবারেই সিসিটিভি ফুটেজ নয় বা মোবাইল নয়, একেবারেই মদের বোতল, একেবারে ব্যবহার করা মদের খালি বোতল ফেলে দিয়ে যায় ডাকাত দল, এবং সেই মদের বোতলের কিউআর কোড স্ক্যান করেই দোকানের হদিশ পায়, এবং দোকানের সিসিটিভি ফুটেজ থেকেই ডাকাত দলকে চিহ্নিত করতে পারে পুরুলিয়া জেলা পুলিশ। এবং এই তদন্তে বেশ বড় সাফল্য বলা যেতে পারে। একেবারেই ভিন রাজ্যের 3 ডাকাত ও এই রাজ্যের বা এই জেলার 3 ডাকাত, মোট 6 জন ডাকাতকে গ্রেপ্তার করতে পেরেছে পুরুলিয়া জেলা পুলিশ। সঙ্গে 6টি আগ্নেয়াস্ত্র, দেশি আগ্নেয়াস্ত্র বা একেবারে হ্যান্ডমেড আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু কার্তুজ বা বুলেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের বড় সাফল্য বলা যেতে পারে, কারণ গত কয়েক মাস ধরেই বিভিন্ন জায়গায়, রঘুনাথপুর থেকে শুরু করে পুরুলিয়ার নদিয়াড়া এবং আরশা, বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটছিল, এবং ডাকাত দল সিসিটিভি ফুটেজ যাতে না পায় পুলিশ বা তদন্তকারী দল, তার জন্য তার যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক নিয়ে পালিয়ে যাচ্ছিল, মোবাইল নিলেও রাস্তায় ফেলে দিচ্ছিল। ফলে ডাকাত দলও খুব চিন্তা ভাবনা করেই ডাকাতি করে পালাচ্ছিল। ফলে পুলিশের তদন্ত করতে বেশ চাপ তৈরি হয়েছিল, এবং অবশেষে বেশ ভালো সাফল্য পেয়েছে, এবং ফেলে যাওয়া ডাকাতদের মদের বোতলের কিউআর কোড স্ক্যান করে দোকানের হদিশ, এবং সেখান থেকেই ডাকাতদিককে গ্রেপ্তার করতে পেরেছে পুরুলিয়া জেলা পুলিশ, এবং তাদের পুলিশ রিমান্ডে নেওয়া হবে, টিআই প্যারেড করা হবে, এবং এর সাথে কারা কারা যুক্ত রয়েছে, স্থানীয় কেউ রয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখছে, এবং এই ডাকাতি দলের অন্য কোনো আরও দলের সাথে যুক্ত রয়েছে কিনা সেই বিষয়গুলো তদন্তের খাতিরে বেশ কিছু তথ্য পুলিশ দিলেও বেশ কিছু তথ্য গোপন রেখেছে। তবে বলা যেতেই পারে অতনু, পুলিশের এটা একটা বেশ বড় সাফল্য, যেখানে 6 জন ডাকাত ধরা পড়েছে। স্বাভাবিক, এবং এই ডাকাত দলের থেকে 6টি ওয়ান শটার, বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে, এবং পুলিশ তাদের রিমান্ডে নিয়ে এবার টিআই প্যারেড করাবে। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি সে কথাই জানালেন। খুব অদ্ভুত এক কায়দা, ফিল্মি কায়দা বলা যেতেই পারে, কারণ যেভাবে ডাকাত দল ধরা গেছে এক অন্যরকম স্টাইল। মদের বোতল ডাকাত দল ফেলে গিয়েছিল, সেই মদের বোতলের কিউআর কোড স্ক্যান করে জানা যায় ওই মদ কেনা হয়েছিল কোন দোকান থেকে, আর সেই দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ চেক করেই ডাকাতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। আমরা এই কেসগুলোর ইনভেস্টিগেশনে নেমে একটা গ্যাংকে ফিক্স আপ করি। সেই গ্যাংয়ের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। যে সাইনগুলোর উপর বেস করে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি, অলমোস্ট সেই ক্ষেত্রেগুলো এরা প্রফেশনালি হ্যান্ডেল করেছে, এবং যে মোবাইলগুলো লুট করে নিয়ে গেছিলো সেগুলো কিছু দূর গিয়ে সেগুলো এরা ফেলে দিয়ে চলে গেছিলো অ্যাবান্ডন প্লেসে। আমরা সেনাবোনার ক্ষেত্রে দেখেছি, যা মোবাইল নিয়েছিল কিছু দূরে ঝোপের মধ্যে সেগুলো আমরা রিকভারি করেছিলাম। সিসিটিভির ফুটেজ না দেওয়ার ক্ষেত্রে যেটা ছিল, যেখানে স্টোরেজ হয়েছিল সেই হার্ড ডিস্ক এরা নিয়ে চলে গেছে। আমরা ইন্টারেস্টিংলি এখানে একটা জিনিস পাই, অকুস্থলের পাশেই আমরা একটা ওয়াইন বটল পাই। ওয়াইন বোটলের কিউআর কোড থেকে আমরা কোন ওয়াইন শপ থেকে এটা কেনা হয়েছে সেটা সম্বন্ধে আমরা ডিটেলস পাই। এই 6 জনের মধ্যে 3 জন সাঁওতালডির একটি গ্রামের বাসিন্দা, 2 জন ধানবাদের কাটরাসের বাসিন্দা, 1 জন চন্দনকিয়ারির বাসিন্দা। এখনও কয়েকজন অ্যাকিউজড অ্যাবসকন্ড করছে। এদের পসেশন থেকে আমরা অলরেডি 6টা ফায়ার আর্মস এবং বেশ কিছু অ্যামিউনিশন সিজার করেছি। এবার খবর শিলিগুড়ির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া পদক্ষেপের কথা বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, এবং তারপরেই দেখা গেল তৎপরতা। কিরকম তৎপরতা না, শিলিগুড়িতে এবার সরকারি জমি দখলে কড়া পদক্ষেপ। আজই জমি দুর্নীতিতে গ্রেপ্তার 2 জমি মাফিয়া, বিমল রায়, মোহাম্মদ কালামের আগে অবশ্য
এর আগে গতকাল দিনভর জেরার পর গ্রেপ্তার তৃণমূল ব্লক সভাপতি। কি বলবেন? কিছু বলবেন? রাজনীতির শিকার হলেন কি আপনি? আপনি কি রাজনীতির শিকার হলেন? দেবাশিস দা, কি বলবেন, আপনাকে কেন গ্রেপ্তার করা হলো? আমি কিছু স্যার জানি না, সত্যি কথা বলতেছি, আমি কিছু জানি না। জমির সম্বন্ধে আমি জানি না, জমির সম্বন্ধে কাজও করি না, জানি না কিছু না। বিনা মতলব আমার নাম দিয়ে দিছে, বিনা মতলবে। কোথা থেকে ধরছে আপনাকে? আমি বাড়ির থেকে ধরছে? কাজের থেকে আসছি, খাওয়া দাওয়া তখন আর কিছু জানি না। না, বলছে আপনি নাকি কোনো জমি দখল করার চেষ্টা করছিলেন। না, না, স্যার, কোনো কখনো না। জুলাপি রায়কে চেনেন? না, তাহলে আপনাকে কেন ধরলো? কি জানি নাম কায় কিভাবে দিল আমাকে। আর আমাদের দেবাশিস প্রামাণিকের সাথে আপনার সম্পর্ক কি? মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন, আর সেই নির্দেশের পরেই এবার তৎপরতা বাড়লো। পার্থপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, এ তো একজন দুজনের কাজ নয়, এই চক্র অনেক দূর ছড়িয়ে রয়েছে, তাহলে তো আরো গ্রেপ্তারির আশঙ্কা রয়ে যাচ্ছে। একেবারে তাই। এখনো পর্যন্ত যেটা আমরা তদন্তকারী পুলিশ কর্তাদের সূত্রে জানতে পেরেছি যে এই যে ডাকগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, আরও কোনো বড় মাথা জড়িত কিনা, সেই সব তথ্যই কিন্তু এখন আদায় করতে চায় তদন্তকারী কর্তারা। ইতিমধ্যেই আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে বেশ কিছু বড় মাপের নেতা জলপাইগুড়ি এবং শিলিগুড়ি তারা কিন্তু এই যে ঘটনা তার সঙ্গে কিন্তু জড়িত রয়েছে, যার মধ্যে শিলিগুড়ি পুরসভার কাউন্সিলরেরও যোগ রয়েছে, এমনটাই কিন্তু আমরা তথ্য পাচ্ছি। তবে এখনও পর্যন্ত যেহেতু গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং এই দেবাশিস প্রামাকে নিজেদের হেফাজতে যতক্ষণ না পর্যন্ত পুলিশ পাচ্ছে এবং তাকে জেরা করেই কিন্তু পুরো বিষয়টি সামনে আনতে চায় তদন্তকারী কর্তারা। এবং গোটা বিষয়টি নিয়ে কিন্তু এখনও মুখে কুলু পেটেছেন কেউই, তৃণমূলের নেতারা জলপাইগুড়ি এবং শিলিগুড়ির তৃণমূলের নেতারা কেউই কিন্তু এই বিষয়ে কোনো রকম মন্তব্য ক্যামেরার সামনে অন্তত করেনি। কারণ আমরা জানি এবং তদন্ত চলছে, তদন্তে হয়তো আরো বেশ কিছু নাম উঠে আসবে। পার্থপ্রতিম, ধন্যবাদ জানাচ্ছি পার্থপ্রতিমকে। এবং তৃণমূল বলছে যে যদি কেউ দোষ করে থাকে কাউকে রেয়াত করা হবে না। পাল্টা বিজেপির দাবি যে এরা তো নদীর গতিপথই ঘুরিয়ে দেয়। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই, অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে না, আমি খবর পেয়ে আসলাম। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, বিগত দিনে জেলা পরিষদের মেম্বার, বিধানসভাতে বিগত দিন আমি তুলেছিলাম যে জমির নদীকে ঘুরিয়ে দিয়ে, নদীর মুখ ঘুরিয়ে দিয়ে সেখানে ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেখানে দখল করা হচ্ছে, সেখানে আমি কেস করেছিলাম। সেটা পর্যন্ত এখানে বিধানসভায় তোলা হয়েছিল, তার কোনো প্রতিকার হয়নি। আর কিচ্ছু না, এটা মানুষের সামনে আই ওয়াশ করা হচ্ছে এবং এই দৃষ্টিটা যাতে মানুষ ঘুরিয়ে নেয় সেই ব্যবস্থা করা হচ্ছে, অন্য কিচ্ছু না। দুনিয়ার জমির দালাল ওখানে রয়েছে, আরও তো জমির দালাল বসে আছে, অ্যারেস্ট করছে না কেন? আর এদিকে